দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। তো ছেলে গেছে দেখো বাইরে খেলতে, আর ওর আমি খাবারটা রেডি করে রাখলাম। কতবার ডাকলাম, কোথায় চলে গেল কি জানি। একটু বাইরে বেরিয়ে দেখি চলো। আজকে তো নীল ষষ্ঠী ছিল, সব বাড়িতে বাড়িতে নীল পুজো। আমিও গেছিলাম দিতে সকালেই, সকাল বলতে ওই দুপুর 1টার সময় পুজো করে এলাম, এসে একটু ফল খেয়েছি। আর এখন যেটা হচ্ছে, মাসি আমাদের জন্য করছে লুচি, আলুর দম, এগুলো রান্না করছে। ছেলের পাত্তা নেই, দেখেছো কোথায় যে চলে গেল নিমেষের মধ্যে। ওই দেখো ওইখানটায় দাঁড়িয়ে আছে অনেক দূরে। যাই হোক, ছেলে আসুক, চিৎকার করে লাভ নেই, এত দূর থেকে আমার গলা শুনতেও পাবে না। এই দুদিন বৃষ্টি হওয়াতে ওয়েদারটা কি ঠান্ডা হয়েছে, যা গরম পড়েছিল বাবারে বাবা। সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। মালদায় তো উত্তর দিনাজপুরেও ফোন করেছিল আমার শাশুড়ি সকালে, বললো যে খুব বৃষ্টি হচ্ছে। তো এখানে আজকাল হয়নি, পরশুদিন হয়েছে বৃষ্টি। আর এদিকে মাসি আমাদের জন্য রান্না করছে, একটু চা করতে বললাম। শিয়া বোধহয় উপরে, এই শিয়া ডাকি। নিচটা বেশ ঠান্ডা, নিচে শুয়েছিলাম। এই যে আটা বার করে রেখেছে এখানে মাখবে বলে। মাসির তরকারি ওদের হয়ে গেল নাকি গো মাসি? হ্যাঁ, মাসি আলুর দম করলো। এদিকে যেখানে মাসি আলুর দম করেছে, আর দেখো ছেলের জন্য কমপ্লেনটা গুলে রাখলাম, ছেলে পালালো। ঢাকা দিয়ে রাখছি তাকে, কখন আসতে ঠিক নেই। আর এই পাশে মাসি চা করছে। বাইরে ওয়েদারটা কি ভাল লাগছে না? গরমটা সেরকম পড়েনি বলো, হালকা হালকা পড়েছে। একটু চাটা খাই। তো চা হয়ে গেল মাসির, এটা শিয়ার চা। চলো চাটা একটু খাই। কি আরো দেখেন চা নিয়ে বসছে মাসি এখানে। হ্যাঁ, কার মা কি করে তাই? চলো চা তো খাওয়া হয়ে গেল, এবার দেখি মাসি কী করছে। মাসি ওর সাথে তখন টিভি দেখছিল। এই যে মাসি এবার লুচি করছে। দেখো ছেলের ইয়েটা পড়েই আছে, দেখেছো? 1 বিটাটা কখন করেছি দেখো, উপরে গেছে টিভি দেখছে। এখানে মাসি লই করে রেখেছে। চিমিটা চালিয়ে দেবো নাকি মাসি? হ্যাঁ, তাহলে ধোঁয়াটা বেরিয়ে যাবে। এখানে এই যে মাসি লুচি চাচ্ছে আমাদের জন্য। এখানে বেলে বেলে রেখেছে। দেখতে দেখতে ওর অন্ধকারও হয়ে গেল। দেখো এক্ষুনি দেখলাম আলো, অন্ধকার হয়ে গেল। দেবো মাসি একটা আমি? ওই গামলাটাই মনে হবে না, বুঝলে? হ্যাঁ, বড় গামলা নিতে হবে। হ্যাঁ, হাঁড়িটাই না, হাঁড়িটাই না। লুচি না ফুললে আমার ভালো লাগে না, বলো? হ্যাঁ, কাজ করতেও ভালো লাগে না। হ্যাঁ, যে কোনো কাজ ভালো লাগে না। মাসি লুচিগুলো ছেঁকুক, তখন আমি একটু উপর থেকে ঘুরে আসি। মাসি লুচিগুলো করুক, ততক্ষণ আমি চলো সাগরকে এটা দিয়ে আসি। এত বদমাশ হয়ে গেছে না, কখন থেকে করে রেখেছি আর ঠিক উপরে পালিয়ে গেল। হ্যাঁ, উপরে লাইটও জ্বালানি, সব ঘরকে অন্ধকার করে বসে আছে।
হ্যাঁ রে, লাইটগুলো জ্বালাসনি, সব দিক অন্ধকার। ওর অবস্থাটা দেখো, মাটিতে শুয়ে বালিশ নিয়ে, হ্যাঁ, টিভি দেখছে। চলো আমি একটু উপরে যাই। ছাদের দরজাটা বন্ধ আছে নাকি একটু দেখে আসি। বিকেলবেলা করে না ছাদে আসতে বেশ ভালো লাগে, আমাদের তো আসাই হয় না, একদমই ছাদে উঠি না, কারণ এতটা উঁচু না, উঠতে আর নামতে দমটা একদম শেষ হয়ে যায়। এই ছাদের ওয়েদারটা দেখো কি ভালো লাগছে, অনেক দিন পরে ছাদে এলাম, আসা হয় না, একদম আসা হয় না। ওই পাশে কাকু ছাদের মধ্যেই হাঁটছে। হালকা হালকা বেশ আলো দিয়েছে, দেখো জোরে জোরে হাঁটছে। বয়স্ক লোক, বাইরে যেতে পারে না, ছাদেই হাঁটছে। দেখো এইটুকু আমি উঠে এলাম, একদম দমটা মনে হচ্ছে ফুলচারি জিনিসটা আমাদের সামনেটা। কি ভাল লাগছে ছাদটা, আকাশটা দেখো দারুণ লাগছে। সেরকম গরম খুব একটা পড়েনি, আর এদের আম গাছটা না পুরো আমাদের ছাদে চলে এসছে, রাত হয়ে গেছে এখন দেখা যাচ্ছে না, দারুণ হাওয়া দিচ্ছে। ওয়াও, হাওয়াটা দারুণ দিয়েছে। আমাকে সবাই বলে ছাদে উঠিস না কেন, ওটা হয় না, ছাদে একদমই আসা হয় না। আর এই যেমন নিচের বাগানটা অন্ধকার হয়ে গেছে, এখন কিছু দেখা যাবে না, বাইরের ইয়েটাই আলাদা রকম লাগছে। সামনের এই যে আমাদের ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে, ওটা মেন হাইওয়েটা বাঁকুড়ার, একদম বাড়ির কাছে, একদমই সামনে। কি সুন্দর লাগছে না ওয়েদারটা, আকাশটা লাল হয়ে আছে দেখো। এই আসছে গরমের দিন, বৈশাখ মাস পড়বে আর এই গরমটা ইয়ে হবে। ছাদে মনে হচ্ছে কেউ জল ঢেলে দিয়েছে, সূর্যের ইটা এমনভাবে পড়ছে, সূর্য অস্ত হয়ে গেছে কিন্তু তার একটা আভা রয়েছে দেখো, পুরো মনে হচ্ছে ওই পাশে কেউ জল ঢেলে দিয়েছে ছাদের মধ্যে, পুরো ছাদটা মনে হচ্ছে জল ঢালা, তাই না? দারুণ লাগছে। আর এই পাশে ঘরগুলো, সব ঘরে লাইট জ্বলছে, আজকে নীলষষ্ঠী, ঘরে ঘরে পুজো। আমার তো আজকে একদিনেই মনে হচ্ছে মুখ চোখটা পুরো বসে গেল। সন্ধ্যেবেলায় হলে কী হবে তো, দরজাগুলো না বেশি খোলা যায় না, প্রচণ্ড মশা। এই মশার জন্য এই সন্ধ্যে টাইমটা চলে গেলে আমার মশাটা কম হয়, কিন্তু এই টাইমটাতে প্রচণ্ড মশা হয়। এই জন্য এই টাইমটা একটু মশা ইয়ের জন্য দরজা টরজাগুলো সব বন্ধ করেই রাখি। এই ছাদের মধ্যে সন্ধ্যেবেলায় এই গরমকালে এলে একটা স্ট্যান্ড ফ্যান নিয়ে, স্ট্যান্ড ফ্যানটা এখানে লাগিয়ে ছাদের মধ্যে বসে যাও, এত সুন্দর, এত সুন্দর হাওয়া দেয়, তখন আর মনে হবে না যে এসিতে গিয়ে বসি। বাইরের ওয়েদার যতই তুমি এসিতে বসো না কেন, বাইরের ওয়েদার সাথে কোনো মানে ইয়ে হবে না। চলো তাহলে এবার ভিতরে যাবো, মশা ঢুকে গেলে আবার সাগর শীতলাতে থাকবে, দরজাটা লাগিয়ে দিই, দাঁড়াও। ঠাকুর ঘরে যাই, সন্ধ্যেটাও দিয়ে দিই, সন্ধ্যে হয়ে এলো। সকালে এই যে পুজো দিয়েছিল শিয়া, ঘরে পুজোটা শিয়া দিয়েছে, এই যে, তাহলে আমার সন্ধ্যেটা একটু ধরিয়ে দিই। তো চলো, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আমি নিচে যাই একটু, আর এই ঠাকুরের এগুলো একটু নিচে রেখে দিই, থালাগুলো একটু ছাদের মধ্যে রেখে দিই, তারপর সকালবেলায় আসতে হবে পরিষ্কার করতে। তো ছাদে কল লাগানো আছে, ওখানেই ধোয়াতে এগুলো করি, আর নিচে নামতে হয় না। আরও রাত হয়ে গেল, দেখেছো? যখন এসেছিলাম তাও একটু আলো আলো ছিল, এখন একদমই রাত হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। চলো এখানে রাখলাম, কালকে তো আবার সোমবার, কালকে তো আবার পুজো আছে, বর থাকলে বর করবে, না তো আমাকে সোমবারের পুজোটা করতে হবে। ভালো করে লাগিয়ে দিই ছাদের দরজাটা, 1 মিনিট। চলো এবার একদম নিচে যাবো, উপরটা প্রচুর গরম, উপরে থাকা যায় না, এত গরম না,
শীতকালের দিন উপরটা ভালো লাগে, কিন্তু গরমকালে একদম ভালো লাগে না। তারপর দেখি এই দিক থেকে দরজাগুলো খোলা আসে। তো আমার ছেলে না সব ঘরে কাপড় ফেলে ফেলে রাখবে, এত ব্যাড হ্যাবিট ওর। চলো একটু নিচে যাই। মাসির কতদূর হলো রান্না দেখি। মাসি কত দূর হয়ে গেছে? মাসি এক হাঁড়ি করা হয়ে গেল দেখো। হ্যাঁ হ্যাঁ, আমি তো বেশি টেশি খাই না, কিন্তু আজকে খেতেই হবে। আজকে যেহেতু উপোস পুজো করেছি, পোড়াপুরি খেতে পারবো না, ওই জন্য রাতে আজকে ইয়ে করলাম। আর সঞ্জীব বলে আসার সময় মিষ্টি নিয়ে আসবে, তাহলে হয়ে যাবে। চলো তাহলে মাসি এটা করুক। মাসিও বলছে একটা ফোন কিনবে, ছোটো ফোন কিনবে মাসি, বড় ফোন না। ওটাই মাসিকে জিজ্ঞেস করছি যে তুমি ফোন কবে কিনবে, তো মাসি বলছে সামনের মাসে ফোন কিনবে, কারণ এখন তো ব্যাংকে ফোন লাগে, ওটিপি আসে, ফোন ছাড়া হয় না, তো ওই জন্য ফোন লাগবে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।